এই কাপল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এরপর তারা দেখতে পায় বাইরে একজন লোক রাস্তায় আটকে গেছে আর সুরক্ষা কর্মী তাকে সেখান থেকে বের করার চেষ্টা করে কিন্তু পারে না। পরে তারা জানতে পারে সেই লোক ধীরে ধীরে রাস্তার সাথে মিশে গেছে। এইসব দেখে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তারা অনেক চিন্তায় পড়ে। যখন তার খবর শুনে তখন জানতে পারে শহরে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যার কারণে মানুষ জড়বস্তুতে রূপান্তরিত হতে আছে। যখন তাদের শরীরে ভাইরাস আক্রমণ করে তখন তাদের শরীর ছোট ছোট দানা বের করে এবং সময়ের সাথে সাথে তারা তাদের স্পর্শে আসা বস্তুর মতো হয়ে যায় এবং সর্বশেষ সেই ব্যক্তি জড়বস্তুর মতো জড় পদার্থ হয়। যা শুনে ছেলেটি অনেক ভয় পায়। এরপর সে বাথরুমে যায় এবং তার শরীর ভালো করে চেক করে এবং শিওর হয় তার শরীরে ভাইরাস নেই। এরপর সে তার স্ত্রীর শরীর চেক করে এবং দেখে তার স্ত্রীর শরীরেও ভাইরাস নেই, যা দেখে তারা দুজনে শান্ত হয়। এরপরেও ছেলেটি সেই বিষয় নিয়ে চিন্তা করে আর সে সবার কথা ভাবে। পরের দিন সকালে ছেলেটি তাদের রুমের জানালা ভালো করে বন্ধ করে দেয় যেন বাইরে ভাইরাস ভিতরে না আসতে পারে। ছেলেটি মনে করে এবার চিন্তার কোনো কারণ নেই, কিন্তু সে জানতো না তার চিন্তার বাহিরে এই ভাইরাস সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়েছে। মাত্র 30 মিনিটে 1000 জনের বেশি মানুষকে সেই ভাইরাস আক্রমণ করেছে। এমন অবস্থায় সরকার একটি সুরক্ষা কেন্দ্র তৈরি করে। যারা সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা সেই সুরক্ষা কেন্দ্রে থাকবে আর যারা এখনো সেই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের বাড়িতে থাকার জন্য বলে। প্রথমে তারা স্বামী স্ত্রী এই একাকিত্বর মজা নেয়, কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা আরো খারাপ হতে থাকে কারণ শহরের সবকিছু বন্ধ হয়ে যায় এবং তার সাথে বিদ্যুৎ চলে যায়। এই বিল্ডিং এ থাকা লোক পাইপের সাহায্যে কথা বলে, কিন্তু তারা কেউ সেই ভাইরাসের সম্পর্কে ভালো করে জানতো না। তাদের কেউ বলে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে, আবার কেউ বলে এই ভাইরাস স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছেলেটি অনেক হাতের কাজ জানতো, তাই সে তার সাইকেল দিয়ে রুমের মধ্যে আলোর জানালার ব্যবস্থা করে, যা দেখে মেয়েটি সোজা কম্পিউটারের কাছে যায়। বাইরের খবর জানার জন্য সে অনেক হতাশ হয় কারণ সেখানে কোনো সিগন্যাল নেই। তাই সে তাদের আগের ছবি দেখতে থাকে। তখনই তার পায়ে একটি পাথর লাগে। প্রথমে সে কোনো কিছু বুঝতে পারে না। পরের বার সে আবার নিচে তাকাতেই অবাক হয় কারণ দেয়াল থেকে একটি পাথরের মূর্তি উঠে আসতেছে। তখনই ছেলেটি সেখান থেকে আসে এবং দেখে পাথরে মানুষের চেহারা দেখা যায়, যা দেখে ছেলেটি বুঝতে পারে এটা তার প্রতিবেশী যে সবসময় দেয়ালে কান লাগিয়ে তাদের কথা শুনতো। তাদের বাঁচানোর জন্য মেয়েটি বড় হাতুড়ি দিয়ে পাথরে আঘাত করে, যার কারণে পাথর ভেঙে যায়। পাথরে আঘাত করার কারণে ছেলেটিও তার শরীরে আঘাত পায়। দীর্ঘদিন চিকিৎসা করার কারণে ছেলেটি সুস্থ হয়ে যায়। যখন মেয়েটি বুঝতে পারে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়েছে তখন সে তার স্পর্শে আসে। এরপর তারা সাইকেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে আর বাইরের খবর জানার চেষ্টা করে। তারা যা দেখতে পায় তা দেখে তারা ভয় পায়। তারা দেখতে পায় সেই সুরক্ষা কেন্দ্রের সকল আক্রান্ত রোগী এবং ডক্টর জড়বস্তু হয়ে গেছে। এরপর তাদের জানালায় শব্দ হয়। তারা দেখতে পায় সেখানে একটি কুকুর আটকে গেছে। এমনকি বাইরে তাকাতেই দেখতে পায় সেখানের অবস্থা আরো খারাপ। তাই তারা অন্য রুমে চলে যায়।